নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে ধানতেরাসের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ, বৈদ্যবাটিতে পা রেখে পাল্টা হুঁশিয়ারি সুকান্ত। ছাত্রদের উত্তপ্ত করায় প্রতিবাদ, মদ্যপ যুবকের দ্বারা প্রহৃত ব্যক্তির বাড়িতে বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে বৈদ্যবাটিতে সুকান্ত। হুঁশিয়ারি, ধমকিতে ভয় পায় না বিজেপি। বৈদ্যবাটির পাঞ্চজন্য ভবনে বিজয় সম্মিলনীতে এসে এমনই মন্তব্য সুকান্তর। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে বৈদ্যবাটিতে সুকান্ত, তার কড়া হুঁশিয়ারি, ধমকিতে ভয় পায় না বিজেপি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে শনিবার বৈদ্যবাটির পাঞ্চজন্য ভবনে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কল্যাণের চ্যালেঞ্জ মেনে শ্রীরামপুরে এসেছেন তিনি এবং সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। সুকান্ত বলেন, আমি কর্মীদের জন্যই বেশি চিন্তিত, তাদের সুরক্ষার জন্য প্রয়োজনে শ্রীরামপুরেই থাকবো, লাঠি বা গুলিতেও পিছপা হব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এসআইআর হলে রক্তগঙ্গা বইবে, এমন মন্তব্যের জবাবে সুকান্তের কড়া হুঁশিয়ারি, বিজেপি কারো ধমকিতে ভয় পায় না, এমনকি ইলেকশন কমিশনকেও নয়। এসআইআর হবেই, কমিশন যা সঠিক মনে করবে তাই করবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারে না। কি ঠিক তো খেলতে হবে দাদা। তাহলে কল্যাণরা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি, ভালো করে খেলবেন, ভালো করে খেলুন। পুলিশের হাত থেকে, কোর্ট থেকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে, ভারতীয় জনতা পার্টি। যদি ফিরতে না পারি, আমি তো আগেই বলেছি, দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি। যদি আমাদের মেরে দেয়, দেশের জন্য না হোক, কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য মরবো, অসুবিধা কি আছে? আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না। তার জন্য যদি প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, দেবো, লড়াই করবো। কি দেখুন, আমরা আশঙ্কা করছি না, আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন? চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি, আমি তো শ্রীরামপুরের মুখেই দাঁড়িয়ে আছি। যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে না, সে কিট করতে করতে ফুস হয়ে গেছে। কেউ রাস্তায় নামবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, কোনো ধরনের হিংসায় আশ্রয় নেবেন না। হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক, তাকে গুলি চালাতেই হবে, এটাই নিয়ম। এবং তখন মরবে কারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে, এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হবে আপনাদের। দেখুন, আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাবি, খেলতে খুব ভালোবাসি। ছোটবেলায় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কাবাডি খেলেছি। কল্যাণদা কি খেলতে চায় খেলবো, আমরা অসুবিধা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুগন্ধা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় আহত হয়েছিল বছর 7 শেখ আয়ান ও তার মা। দুজনেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিন সেখানেই মৃত্যু হয় ওই শিশুর। খবর পেয়ে চুঁচুড়া হাসপাতালে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুর্ঘটনার কবলে পড়া শিশুর মৃত্যু হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার প্রতাপপুরের বাসিন্দা রেশমা বেগম তার 8 বছরের ছেলে শেখ আয়ানকে নিয়ে 10ই অক্টোবর একটি স্কুটি গাড়ি করে ধনিয়াখালীতে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিল্লি রোডের ওপর একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় মা ও ছেলে দুজনেই গুরুতর জখম হন। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকেই চিকিৎসার জন্য আনা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আয়ানের মৃত্যু হয়। সেই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রেশমা বেগম। আপনারা জানেন যে সুগন্ধার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে মা এবং একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং খুবই খারাপ অবস্থায় ছিল। এই বাচ্চাটা মারা গেছে।
আজকে সকালেই আমি ওর বাবাকে ভেন্টিলেশন দেওয়ার জন্যে চিঠি করে দিয়েছিলাম, সুপারকেও ফোনে বলে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না, বাচ্চাটা মারা গেছে। তাকে দেখবার জন্য এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনত্রয়োদশীর মাহেন্দ্রক্ষণ শুরু হয়ে গিয়েছে। তার আগেই হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতার বার্তা প্রদান করা হলো স্বর্ণ ব্যবসায়ীদের। শুরু হয়ে গিয়েছে ধনত্রয়োদশী বা ধনতেরাসের মাহেন্দ্রক্ষণ। তার আগেই হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ বার্তা প্রদান করা হলো। এদিন হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানা এলাকার বিভিন্ন সোনা ও রূপোর দোকানগুলিতে হাজির হন পুলিশ আধিকারিকরা। এই দিনে বিশেষভাবে সতর্ক থাকতেও বলা হয় স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ীদের। এদিনের এই সচেতনতামূলক অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন দোকানগুলিতে ঘুরে ঘুরে জরুরি নির্দেশিকা দিয়ে তাদের সচেতন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনতেরাস উপলক্ষে গয়না কেনার ভিড় উপচে পড়ছে সোনার দোকানগুলিতে। নিরাপত্তা হেতু টহলরত পুলিশ। জেলার সদর শহর চুচুড়ার খড়ুয়া বাজারের কাছে একটি সোনার দোকানে এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। শনিবার ধনতেরাস উপলক্ষে বিভিন্ন সোনার দোকানেই ভিড় উপচে পড়তে দেখা যাচ্ছে। তবে চুচুড়ার খড়ুয়া বাজারের কাছে একটি সোনার দোকানে সকাল থেকেই অস্বাভাবিক ভিড় লেগে রয়েছে। বেলা যতই বেড়েছে ততই ভিড় বাড়তে শুরু করেছে। দোতলায় দোকানের ভিতর বাইরে যেন জনসমুদ্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে দোকানের সামনেই পুলিশ টহল দিচ্ছে। এত ক্রেতা যে ভিতরে ঢুকতে দেওয়ার জো নেই। নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকজন বেরোচ্ছেন তো কয়েকজনকে আবারও ভিতরে ঢোকানো হচ্ছে। বিগত কয়েক মাসে সোনার দাম আকাশ ছুঁয়েছে। আজ 10 গ্রাম সোনার গহনার দাম 1,30,000 ছাড়িয়েছে। তাও এত ভিড়। ক্রেতাদের বক্তব্য, ধনতেরাসে সোনা কিনলে মঙ্গল হয়, সেই জন্যই অল্প হলেও কেনা। তবে বড় কারণ হলো সোনা বর্তমানে এমন একটি ভবিষ্যৎ সঞ্চয় প্রকল্প যা অন্য কোনো জিনিসে নেই। ভবিষ্যতের কথা মাথায় রেখেই সোনা কেনা হচ্ছে। আজকে দিনটা কেন সোনা কেনা হচ্ছে? একটা মুহূর্ত থাকে এই সময়, তো সেই জন্য আমরা আজকে এক্সাম ছিল অ্যাকচুয়ালি নাচে, তো এক্সাম দিয়েই আসছি। হ্যাঁ, ভিড় তো অবশ্যই, দাঁড়িয়ে থাকা যাক, দেখা যাক কখন আর কি টাইম আসে আমার। হ্যাঁ, এক্সাম মানে আজকের দিনে কিনলে ইটস আ ভেরি লাকি থিং, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সবাই, সেটা যে কোনো রিলিজিয়ানই হোক, এসে সবাই এখানে লাইন দিয়ে হলেও কেনে, আর সেটাই আমরা করছি আজকে দাঁড়িয়ে। এত অসুবিধা হওয়া সত্ত্বেও লাইন দিয়ে কিনছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। কেন এই দোকানেই কেন আলাদা অফার চলছে কিছু? না, ওরকম কিছু না, আমরা আগাগোড়াই এখান থেকেই কিনি। জেনুইন প্রোডাক্ট লাগে, দ্যাট ইজ ওয়াই আমরা প্রত্যেকবার ধনতেরাস হোক, নর্মাল কোনো অকেশন হোক, গিফট পারপাস হোক, সব কিছুই এখান থেকেই কিনি। ধনতেরাসে একটা পারপাস কিনছি, এবার এইটা ধরুন কিছুটা অ্যাসেট জমা হচ্ছে আমাদের, তো থেকেই যাচ্ছে। কোনো বিপদ আপদ হলে ওই সোনাটা আবার এক সময় ধরুন প্রতিবারই বেড়েই যাচ্ছে সোনার দাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছাত্রদের উত্তপ্ত করায় প্রতিবাদ, মদ্যপ যুবকের দ্বারা প্রহৃত ব্যক্তির বাড়িতে বিধায়ক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার
033 2680 2399, 2680 7208 এবং 2680 6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ছাত্রদের উত্তক্ত করার প্রতিবাদ করাই হলো কাল। স্থানীয় বিজেপি নেত্রীর মদ্যপ ছেলের হাতে প্রহৃত সিপিআইএম সমর্থক। প্রহৃত ব্যক্তিকে দেখতে তার বাড়িতে এদিন আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আক্রান্তের পাশে বসেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় ফোন করেন তিনি। বৃহস্পতিবার রাতে ছাত্রদের উত্তক্ত করার প্রতিবাদ করে বিজেপি নেত্রীর ছেলের হাতে প্রহৃত হয়েছিলেন চুঁচুড়ার কাবেরীপাড়ার বাসিন্দা তথা সিপিএম সমর্থক সুজিত কুণ্ডু। শনিবার সকালে সুজিতের বাড়িতে গিয়ে দেখা করলেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আক্রান্তের পাশে বসেই থানায় ফোন করে অভিযুক্ত যুবক সায়ন কুণ্ডু ওরফে বান্ডুর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন বিধায়ক। এই যে 10 নম্বর ওয়ার্ডে জায়গাটার নাম ঋষিকেশ পল্লী, একটা ছেলে একজন সাধারণ মানুষ দোকানদার, তাকে মেরে তাকে কানের কাছে 3টে টিস করিয়েছে, মাথায় টিস আছে। আপনার থানায় কালকে লিখিত অভিযোগ এবং ইনজুরি রিপোর্ট দিয়ে এসছে। কালকে দিয়েছে 7:30টার সময় দিয়েছে, 7:30টা। সুজিত কুণ্ডু, হ্যাঁ, যাকে মেরেছে। আর যে মেরেছে ওর নামটা কি? সায়ন পাত্র। হ্যাঁ, কমপ্লেনেন্ট সুজিত কুণ্ডু, অ্যাকিউজ সায়ন পাত্র। আপনি এটাই এফআইআর করে ওটাকে আজকেই তুলুন। ঘটনায় আশ্বস্ত সুজিত। তিনি বলেন, শত হলেও বিধায়ক এসেছেন, আমরা সাধারণ মানুষ। উনি অর্থাৎ বিধায়ক পাশে থাকলে পুলিশ কাছারি করতে সাহস তো পাবই। স্যার 11টা পর্যন্ত আমি দোকান খুলি, বুঝলেন তো। এইচআরডি কলেজের গায়ে দেখবেন স্বস্তি ওয়াচ অ্যান্ড ভ্যারাইটি স্টোর, একটা ছোট কাউন্টার। তাই 11টা পর্যন্ত আমি আর আমার একটা বন্ধু প্রতিদিনই ওইখানে বসে থাকি, লাইট ফাইট সব খালি জলে ভেতরে গুটিয়ে দিই। তা দুটো আননোন কলেজের ছেলে বললো একটা কোল্ড ড্রিঙ্কস নিতে এসছে 20 টাকা। তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বললো আমি পেমেন্ট করবো স্ক্যানারে। এমন করুন, ওরা করছে। ও দেখলাম সায়ন আর আরেকটা ছেলে মিলে ওই উল্টো দিকে বাইকে করে আসলো পিউলপাতির দিক থেকে। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি ঋষিকেশ পল্লী। আরেকজনের বাড়ি আমি জানি না। ওই ছেলেটা সেরকম কিছু করেনি। উল্টো দিকে দাঁড়ালে আমি ছেলেটাকে এটা দিলাম, ও স্ক্যান করছে। ও কি করলো, সায়ন আস্তে আস্তে এসে ওর ছেলেটার পাশে দাঁড়ালে ন্যাচারি ছেলেটা কি হলো, একবারে ওর দিকে তাকিয়েছে, সায়নের দিকে। এই হয়ে গেছে নাকি ওর দোষ। ওই ছেলেটাকে বলছে তুই আমার দিকে তাকালি কেন? বলছে দাদা তুই পাশে এসে দাঁড়ালে বলে আমি তোমার দিকে একটু তাকালাম। না, তোর তাকানোর অ্যাটিচিউড ভালো না। এই করতে করতে কি করলো, ওর সঙ্গে একটা বচসার সৃষ্টি হয়ে গিয়ে ওর কলার ফলার ধরে নিয়েছে। ধরে নিয়ে সাইডে একটা টিনের ভাঙা দোকান আছে, ওর মধ্যে ঠাসিয়ে দিয়েছে। এবার ন্যাচারালি আমার কাস্টমার, আমি তখন বাইরে বেরিয়ে আসবো, বলছি এটা কি করছিস বান্টু, এটা কি করছিস তুই? ওই ছেলেটাকে মারছিস কেন? ও এইখানে এসছে আননোন জায়গায়, আর একটা ছেলে ভয় ওর সঙ্গে ছিল, বন্ধুটা ভয়ে কাঁপছে। আমি ওকে ছাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি, দিয়ে যেটুকুনি বলা এটা ঠিক করছিস না, এটাই হয়ে গেছে আমার দোষ। ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে ছেলেটা তো ভয়গুলো, ছেলে দুটো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ভয়ে দৌড়ে চলে গেল। তারপরে ও যে হোমলিটোমিটার ফরেস্টটা আমার উপর, এই নিয়ে তোমাকে দেখে নেবো, এই নিয়ে করে আমাকে এক ঠেলা মারলো। আমি সাইকেলের উপর পড়ে গেলাম। আমার বান্টু এটা ঠিক করছিস না, বলে পরে দেখছি বলে চলে গেল। আমি দেখলাম যে রাত্রিবেলায় তখন 11টা 15-20 বাজে। আমি আর আশিসদা ছিলাম, বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়েছে। আশিসদা কারবালার দিকে চলে গেল, আমি বাড়ির দিকে ঢুকছি। এই বাড়িতে ঢুকে ভাবলাম যে ও 11টা 11:30 পর্যন্ত ওই কালীতলা মাঠে মাঝে সাঝে বসে থাকে। আলম কাউন্সিলরকে একবার যাওয়ার সময় জানিয়ে যাবো। তার আগে দেখছি ওর মা রাস্তায় ফোন নিয়ে বেরোচ্ছে। তাই বললাম রত্না, এই দেখ তোর ছেলেকে জন্মাতে দেখেছি, এখন আমাকে এই রাস্তায় হেকেল করছে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে,
এসে এই বলতে বলতে 10 সেকেন্ডও হয়নি, দেখছি ও বাইক নিয়ে রুদ্ধশ্বাসে এসে যা স্ট্যান্ডটা করেই ওর মা বলছে কিন্তু যে কোনো কিছু গায়ে হাত দিবে না, ও পুরো আমাকে মানে সাইকেল ফাইকেল নিয়ে পাঁচিলে ঠেসে ধরে একদম ঝাঁপিয়ে পড়লো একদম, আর একদম মানে ওর মানে যে ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আমাকে মেরে ফেলার মতো অবস্থায়। আমি অনেকটা ঝাপটি করেছি বাঁচানোর মতো, পাশে দুটো বাচ্চা ছেলে ওদেরও সাহস হচ্ছে না যে ওকে ছাড়াবে। লাস্টে যখন আমাকে একদম হেনস্থা করে দিল, করে দিয়ে তারপরে ছেলেগুলো 2-4টে কে কখন দিয়ে এসছে, তার মধ্যেই দেখছি যে আমার মাথা ফাতা এইসব ফেটে, এখানে হাত দিয়ে দেখছি রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে মাথার পেছনের পোর্শন তো বিভৎস ফুলেছিল, আমি ওইটাই বেশি ভয় পেলাম। তারপরে ও চলে আসলো 10 মিনিট বাদে, আমার পাড়ার লোক দৌড়ে গেল, গিয়ে রেস্কিউ করে আমাকে হসপিটালাইজ নিয়ে করলো। বিধায়ককে সম্পূর্ণ ঘটনাটা জানালাম, কাউন্সিলরকে তো সেদিনকেই জানিয়েছিলাম। বিধায়ক আমাকে সম্পূর্ণরূপে আশ্বাস দিলেন এর উপযুক্ত ব্যবস্থা নেবেন। তারপরে আমি এই ফ্যামিলি নিয়ে ব্যবসা বাণিজ্য সামান্য করে খাই, উনিও এটাও আশ্বাস দিলেন তোমার কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে অবশ্যই কৃতজ্ঞ। আমরা সাধারণ মানুষ, এটা ছাড়া আর আমার কি বলার আছে। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, রবীন্দ্রনগর ব্যান্ডেলের মতো দুষ্কৃতিপ্রবণ জায়গা আমি ঠান্ডা করেছি। শহরে মদ্যপদের তাণ্ডব এখন নেই বললেই চলে। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এটাও কাম্য নয়। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। পুলিশ জানিয়েছে অভিযোগ হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অমানসিক ভাবে যা বলছে মারা হয়েছে, এবং আমার কাউন্সিলর যা বলছে ও তো খুন করে ফেলতো। বলছে একটা বড় ইটের চাই তুলছিল, তারপরে আবার বটি কাটারি এসব নিয়ে আসছিল। কত বড় বড় মস্তান আমি ঠিক করলাম বিধায়ক হওয়ার পর। কি ছিল রবীন্দ্রনগর, কি ছিল ব্যান্ডেল, এরা চুনোপুটি সব মস্তান হয়ে গেছে, মদ খেয়ে মস্তান। আমি দেখছি, আমি আইসিকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্যে, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে, না হলে আমরা যা করার করবো। তবে এদিন বিকেল পর্যন্ত অভিযুক্ত যুবক গ্রেপ্তার হয়নি। শহরের পিপুলপাতির কাছে এইচআইটি কলেজের পাঁচিল ঘেঁষে দোকান রয়েছে সুজিতের। বৃহস্পতিবার রাতে ওই কলেজের 2 ছাত্র তার দোকানে ঠান্ডা পানীয় নিতে আসে। অভিযোগ, তখনই নেশাগ্রস্ত অবস্থায় সেখানে এসে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করছিল বান্টু। ছাত্রদের পক্ষ নিয়ে ঘটনার প্রতিবাদ করেন সুজিত। ঘটনাস্থল ছাড়ে বান্টু। অভিযোগ, রাত 11:30 নাগাদ দোকান বন্ধ করে সাইকেল নিয়ে ঘরে ফেরার সময় বাড়ির কাছেই 10 নম্বর ওয়ার্ডের ঋষিকেশ পল্লীতে তার পথ আটকে দাঁড়ায় বান্টু। সুজিতকে ব্যাপক মারধর করে বলেই অভিযোগ। পাশে থাকা নিজের ঘর থেকে কাটারি নিয়ে আসে সে। তখনই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বান্টুকে আটকায় এলাকার কাউন্সিলর মৌসুমী মাঝি। আমি এটাই বলবো, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। সেদিন রাত 11:30টার সময় মানে টাইমটা ছিল। ভাগ্যিস ওখানে আমি উপস্থিত ছিলাম, তাই না হলে হয়তো আরো বড় কিছু হয়ে যেতে পারতো। এই ঘটনা শুনে আমার বিধায়ক সাহেব এসেছে দাদার বাড়িতে। এবার বিধায়ক আশ্বাস দিয়েছে এবং আমরাও আশ্বাস দিচ্ছি যে দাদার পাশে আছি, দাদা যা স্টেপ নেবে এবং তার জন্য প্রশাসনও আছে। রক্তাক্ত সুজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কানের ওপরে মাথায় আঘাত লাগে, 3টি সেলাই পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিয়ে মা কালীকে তুষ্ট করা হতো। একবার সাধক রামপ্রসাদকেও ধরে এনেছিলেন ডাকাতরা বলি দিতে। এমনই জনশ্রুতি রয়েছে ত্রিবেণী কালীতলার শতাব্দী প্রাচীন কালী মন্দিরে। রীতি মেনে আজও ল্যাঠা মাছ পোড়া দিয়ে দেবীর ভোগ দেওয়া হয়। দীপান্বিতা অমাবস্যায় আয়োজিত হবে মহাসমারোহে সেই কালীরই পুজো। মা কালীকে পুজো দিয়ে ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিত। একবার সাধক রামপ্রসাদকেও ধরে এনেছিল ডাকাতেরা। ত্রিবেণীর ডাকাত কালী ঘিরে রয়েছে নানান কাহিনী। ঠিক কতদিন আগে তার সঠিক তথ্য পাওয়া যায় না। জনশ্রুতি রয়েছে কয়েকশো বছর আগে হুগলি ত্রিবেণী মগরা অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল। গঙ্গাই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। একবার ত্রিবেণীর গভীর জঙ্গল দিয়ে সাধক রামপ্রসাদ যাচ্ছিলেন। ডাকাত দল তখন মা কালীর পুজো করছিল। নরবলির জন্য কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাধককে ধরে নিয়ে আসে লেঠেল বাহিনী। বলি দেওয়ার আগে রামপ্রসাদ গেয়ে ওঠেন, তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি। ডাকাত দল অস্ত্র ফেলে তাকিয়ে দেখে যে সাধক সেই কালী। পরে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ডাকাত দল। মগরা অঞ্চলের জয়পুরের বিধু ঘোষ ও রঘু ঘোষ ছিল ডাকাতদের সর্দার। ত্রিবেণী কালীতলার শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরকে ঘিরে তাদের কর্মকাণ্ড চলতে থাকে।
মগরার পার্শ্ববর্তী ডুমুরদহ আকনা খেইমেরে এলাকা থেকে তার দলে ডাকাতরা যোগ দেয়। প্রায় 40 জনের দল ছিল। এখন যেখানে কালী মন্দির প্রতিষ্ঠিত সেখানে লাঠি খেলা, বল্লম খেলা অনুশীলন হতো। ডাকাতরা রণ পায়ে হাঁটত। বর্তমানে এই কালী মন্দিরের সেবায়েত সুমন চক্রবর্তী জানান, মাঘ মাসে মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, তখন অন্নকূট হয়। বৈশাখ মাস থেকে চড়ক পর্যন্ত প্রতিদিন বিশেষ পুজো আয়োজিত হয়। সারা বছর ধরেই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে। দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে পুজো করা হয়। রীতি মেনে মায়ের ভোগে এখনো ল্যাঠা মাছ পোড়া দেওয়া হয়। মন্দিরের সামনের পুকুর থেকেই সেই মাছ ধরা হয়। পুরোহিত জানান, নরবলির কথা আমরা শুনেছি। কয়েক মাস আগে মন্দির সংস্কারের কাজ শুরু হয়, তখন মাটি খুঁড়তে মানুষের কঙ্কাল বেরিয়েছিল। এখন যেখানে বটগাছ রয়েছে তার গোড়াতেও মরার খুলি পাওয়া যেত, তবে নরবলির প্রামাণ্য কোনো নথি পাওয়া যায় না। ত্রিবেণীর ডাকাতকালীর কাছে মানসিক করলে তা পূরণ হয় বলেই বিশ্বাস। তাই সারা বছর পুজো দিতে আসেন ভক্তরা। কালী পুজোয় ভিড় হয় সবচেয়ে বেশি। রাত জেগে লাইন দিয়ে পুজো দেন ভক্ত সাধকরা। মধ্যরাতে মশাল জেলে হোমযজ্ঞ দেখতে ভিড় হয় ভক্ত সমাগমের। তখন ওরা রঘু ডাকাত, বিদু ডাকাত দুজন স্বপ্ন আদেশে মাকে পেয়েছিল। হ্যাঁ, মাকে যেমন ওরা মূর্তি দেখেছিল সেই স্বপ্ন আদেশে মাকে প্রতিষ্ঠা করেছিল। তখন তো এখানে জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে ওরা এসে আকাতি করত, আর এখানে এসে রণপা, লাঠি খেলা, বল্লম খেলা এইগুলো প্র্যাকটিস করতো। একদিন এখানে ওরা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। দেখছে ওনার মা ওনাকে ডাকতে এসেছে। যেভাবে দেখতে ইয়ে করে সেইভাবে ওনার পিছু পিছু বাড়ি চলে গেছে, গিয়ে দেখছে মা ঘরে ঘুমাচ্ছে। তারপরে ওনার স্বপ্ন আদেশ হয়, যেভাবে আমাকে দেখেছিস সেভাবেই প্রতিষ্ঠা কর। সেভাবেই মা প্রতিষ্ঠিত। তারপরে বারবার মায়ের স্বপ্ন আদেশ হয়েছে, হয়ে ওরা যেভাবে স্বপ্ন আদেশ হয়েছে সেভাবেই ওরা মাকে পুজো করত। আজও সেইভাবেই পুজো হয়ে আসছে। সম্পূর্ণই জঙ্গল, কেউ আসতো না এখানে। এখানে কোনো জনবসতি ছিল না। এখানে বাগাটিতে বাঘের হাট, মানে বাগাটিতে বাঘের হাট বসতো, ঠিক আছে, তবে জায়গাটার নাম বাগাটি হয়েছে। আর জয়পুরে রঘু ডাকাত, বিদু ডাকাতের বাড়ি ছিল। হ্যাঁ, ওখান থেকে এখানে সুরঙ্গ পথ ছিল। সুরঙ্গ পথে এরা মন্দিরে চলে আসতো। এরা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী ছিল। হ্যাঁ, বিপ্লবীদের সাহায্য করত। আকাতি করে নিয়ে এসে যে ধন সম্পদ নিয়ে আসতো সবই গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার বাবার ছাড়তে হবে, কার ঘরের চাল পড়ে গেছে, কেউ খেতে পাচ্ছে না, এইভাবে সাহায্য করত, প্রচুর সাহায্য। তবে আজকে ওই রবিনহুডের মতো একজন বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের ইকো ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ দূষণ এড়াতেই মূলত এই প্রয়াস চুঁচুড়া কামারপাড়া স্থিত এই বিদ্যালয়ের। এদিন প্রায় 10টি গাছ রোপণ করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা কুণ্ডু, পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখার্জি, বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনতেরাসে চাঁদদানির 13 নম্বর ওয়ার্ডের খড়িগাছি নতুন পাড়ায় উদ্বোধন হলো কাঞ্চন জুয়েলার্সের। উদ্বোধন করেন 19 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুরজ গুপ্তা। ধনতেরাসে উদ্বোধন উপলক্ষে ভিড় উপচে পড়ল দোকানে। सबसे आगे तो आज के धनतेरस পুরো দেশবাসীকে আমরা শুভ ধনতেরস জানাই, যেন মানুষের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি কামনা করি। আজকে আমরা এসেছি এখানে একটা নিউ দেখতে পাচ্ছেন আপনারা জুয়েলারি শপ খুলেছে, ওর শুভ উদ্বোধন আজকে। ওর নাম হচ্ছে কাঞ্চন জুয়েলার্স। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ, বৈদ্যবাটিতে পা রেখে পাল্টা হুঁশিয়ারি সুকান্ত।
বিধায়কের দ্বারা প্রহিত ব্যক্তির বাড়িতে বিধায়ক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।